গুগল ক্রোমটি ওপেন করে নিয়ে এখানে ফুড www.gov.in লিখে সার্চ দিলেই এরকম অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে ফুড সাপ্লাইয়ের। সিটিজেন হোমে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। রেশন কার্ডের স্বসেবা কেন্দ্র অফিস অনুমোদনের প্রয়োজন, এখানে ক্লিক করবেন। অনলাইন আবেদন করুন, অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করার পর আপনার এখানে আধার নম্বরটি দিয়ে দেবেন। যার রেশন কার্ডে ট্রান্সফার করতে চাইছেন তার ফ্যামিলি খোলার জন্য তার এখানে আধার নম্বরটি দেবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করে এখানে ওটিপিটি লাগিয়ে দেবেন। ওটিপিটি লাগিয়ে দেওয়ার পর সাবমিট করে দেবেন। এখানে ইয়েস করে নেক্সট করার পর এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। এরপরে নিচে থাকবে অনলাইন ফর্ম সার্ভিস, এই অপশনে ক্লিক করার পর এই যে ফর্ম 14 দেখতে পাচ্ছেন, এই ফর্ম 14তে আমি ওদের ফ্যামিলিটা দেখে নিচ্ছি, ওদের পরিবারে কে কে আছে কনফার্ম হওয়ার জন্য। ওর ফ্যামিলিটা ঠিকঠাক খুললো কিনা তার জন্য ওটা দেখে নিলাম। এবার ফর্ম 14তে আমি ক্লিক করে দেব। ফর্ম 14তে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে নেক্সট করে দেব। নেক্সট করার পর আবার নেক্সট করে দেবো। এখানে নেক্সট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এবার আমি যে রেশন কার্ডে ট্রান্সফার করতে চাইছি সেই রেশন কার্ডটি এখানে ডানে টিক চিহ্ন দিতে হবে। এই দেখতে পাচ্ছেন সব উপরে জ্যোৎস্না খাতুন, এটি আমি ট্রান্সফার করব। জ্যোৎস্না খাতুনে, তার জন্য আমি টিক চিহ্ন দিয়ে দেব। ডানে যে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে এরকম টিক দিয়ে এখানে সিলেক্ট বেনিফিশিয়ারি করব। কি কারণে তাকে ট্রান্সফার করছি, ম্যারেজ করলাম আমি, তারপরে নেক্সট করে দিলাম। এবার যার পরিবারে আমি একে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছি সেই পরিবারের যে কোনো একজনের এখানে রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবো এবং নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তার আধার নাম্বারটি দিয়ে যার পরিবারে ট্রান্সফার করছে তাকে ভেরিফিকেশন করার জন্য এরকম একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি লাগিয়ে দিয়ে এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করব। তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশনে এই দুটিতে ক্লিক করে দেওয়ার পর যে ফাইনাল সাবমিট, ভালো করে দেখে নেব ঠিকঠাক আছে কি না, তারপরে ফাইনাল সাবমিটে ক্লিক। আমাদের ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।